মাসটাকে অশুভ মাস মনে করত, অনুক্ষণে মাস মনে করত। সম্মানিত ভাই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের মধ্যে অর্থাৎ সফর মাসের মধ্যে কোন ধরনের বিশেষ কোন খারাপ প্রভাব নেই, খারাপ কোনো প্রভাব নেই এই মাসে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা আদওয়া ওয়ালা তিয়াওতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোগের কোনো সংক্রমণ শক্তি নেই, পাখি উড়িয়ে কল্যাণ অকল্যাণ নির্ধারণ করার কোনো ভিত্তি নেই, হুতুম পেঁচার ডাকের মধ্যে কোনো অশুভ কাজ বা অশুভ কোনো বিষয় এর সাথে সম্পর্কিত নয়। আবার বিশেষ না, আবার সফর মাসেরও বিশেষ কোনো খারাপ দিক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সফর মাসের কোনো বিশেষ খারাপ দিক নেই, অথচ আরবের লোকেরা একটি দিককে বিশেষভাবে এই মাসের মধ্যে খারাপ মনে করত। সম্মানিত হাজির, সুতরাং যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসটাকে বলেছেন যে এই মাসের মধ্যে কোনো খারাপ দিক নেই, বিশেষ কোনো দিক নেই, সুতরাং আমাদেরকে মনে করতে হবে যে এই সফর মাসটা অন্য মাসের মতোই, অন্য মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন, ফজিলত দ্বারা পরিপূর্ণ করেছেন, বরকত দ্বারা পরিপূর্ণ করেছেন, ঠিক একইভাবে এই সফর মাসটাকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন, বরকত দ্বারা পরিপূর্ণ করেছেন। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আরবের লোকেরা যেভাবে এই মাসটাকে অশুভ মাস মনে করেছে, অনুক্ষণের মাস মনে করেছে, আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে, বিশ্বাসী হিসাবে আমাদেরকে এই মাসকে অশুভ মাস মনে করা যাবে না, অকল্যাণকর মাস মনে করা যাবে না, অনুক্ষণের মাস এই মাসটিকে মনে করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সফর মাসকে অনুক্ষণের মাস মনে করে, যারা শনিবারের দিনকে, মঙ্গলবারের দিনটাকে অশুভ দিন মনে করে। অনেকে আছে বাংলা বছরের জ্যৈষ্ঠ মাস, অগ্রহায়ণ মাস, এই মাসগুলোকে তারা অশুভ মাস মনে করে। সম্মানিত হাজিরিন, অথচ ইসলামে কোনো অনুক্ষণ বা অশুভ বলতে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছেন। সুতরাং ইসলামে কোনো অশুভ অকল্যাণকর কোনো জিনিস ইসলামে নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা আদওয়া ওয়ালা তিয়াওয়াতা ওয়া ইউজিবুল ফালাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসলামের সংক্রামক ব্যাধি আর কুলক্ষণ বলতে কিছুই নেই। জিজ্ঞাসা করা হলো ওয়া ইউজিবুল ফালাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তবে আমি ফাল পছন্দ করি। জিজ্ঞাসা করো হলো ক্বালু আমাল ফাল, যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা কালিমাতুত তাইয়্যিবা, ফাল হচ্ছে উত্তম কথা, ভালো কথা। উত্তম কথা, ভালো কথাকে আমি পছন্দ করি, কিন্তু অনুক্ষণ বা অনুক্ষণে কোনো জিনিস, অশুভ কোনো জিনিস, এই কথাকে আমি পছন্দ করি না। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং সফর মাস, এই মাসটা রহমতের মাস, কল্যাণের মাস, এই মাসটা ফজিলতের মাস,
অন্য মাসগুলোকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছে, রহমত দিয়েছে, বরকত দ্বারা পরিপূর্ণ করেছে, ঠিক অনুরূপভাবে এই সফর মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, ফজিলতের মাস। এই মাসকে বা অন্য কোনো মাসকে বা কোনো দিনকে বা কোনো সময়কে আমাদেরকে অশুভ অলক্ষণে মনে করা যাবে না। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে কিছু বিষয় প্রচলিত আছে, যেমন আমাদের কিছু গার্ডিয়ান, কিছু অভিভাবক পরিবারের বড় সন্তানদেরকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে যেদিন তারা জন্মগ্রহণ করে সেদিন তাদের বিবাহ দেওয়া হয়। এরপরে যদি আমাদের বাড়িতে রুটি বানায় তাহলে প্রথম রুটি বড় ছেলে মেয়েদের খাওয়া যাবে। এরপরে কোলার যে কাজী, কোলার কাজীর মধ্যে যদি যমজ কোন কোলা থাকে সেই যমজ কোলা খাওয়া যাবে না বড় ছেলে মেয়েদের। সম্মানিত ভাইরা, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো সম্পূর্ণরূপে অপসংস্কৃতি। সুতরাং এই সমস্ত কাজ কোন ইমানদার করতে পারে না। ওই যে কোলার কাজের মধ্যে যমজ কোলা কে দিয়েছেন? কে দিয়েছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এই কোলা খাওয়া যাবে না, সবাই খেতে পারবে। ছোটরা যদি খেতে পারে তাহলে বড়রা কেন খেতে পারবে না? এরপরে বড় ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ওই দিন তাদের বিবাহ দেওয়া যাবে না। কেন যাবে না? ওই দিনটি কি আল্লাহ সৃষ্টি করেন নাই? ওই মাসটি কি আল্লাহ সৃষ্টি করেননি? ওই সময়টা, ওই মুহূর্তটা কি আল্লাহ সৃষ্টি করেন নাই? আল্লাহ তো সৃষ্টি করেছে। সুতরাং এই দিনগুলোকে অশুভ মনে করা যাবে না, অকল্যাণকর মনে করা যাবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, অপসংস্কৃতি। এগুলোর লালন, এগুলোর পালন করে মুসলমান করতে পারে না। সমাজ হাজির, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোন রকমের অপসংস্কৃতিকে লালন করবেন না, কুসংস্কারকে লালন করবেন না। ইসলাম এই সমস্ত কুসংস্কারের স্থান দেয় না, এই সমস্ত অপসংস্কৃতিকে ইসলাম বরদাস্ত করে না। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে মনে প্রাণে এটা বিশ্বাস করতে হবে, সফর মাস আল্লাহ তাআলার মাস। এই মাসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং এই মাসটা হচ্ছে রহমতের মাস, কল্যাণের মাস। শনিবারের দিন, মঙ্গলবারের দিন, এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলোকে আমাদের অশুভ দিন, খারাপ দিন মনে করা যাবে না। এরপরে অগ্রহণ মাস, জ্যৈষ্ঠ মাস, এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা যাবে না। এই সমস্ত কাজ এগুলো বিশ্বাস করা আমাদের যাবে না। মুমিন হিসেবে, আমরা মুসলমান হিসেবে এই সমস্ত কাজের সাথে সম্পর্কিত হওয়া আমাদের যাবে না। সম্মানিত হাজির, কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মাসকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কবে সৃষ্টি করেছেন মাসগুলোকে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যেদিন তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেদিন তিনি গ্রহ নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছেন, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন সফর মাস সহ প্রত্যেকটি মাসকে সৃষ্টি করেছেন। সকলে জন্য সুবহানাল্লাহ। আর এই মাসগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির দিনই, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সফর মাস সহ প্রত্যেকটি মাসকে সেদিন সৃষ্টি করেছেন যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনগুলোকে সৃষ্টি করেছি। যেদিন আমি আল্লাহ তাআলা
গ্রহ নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছি, যেদিন আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছি, সেদিনই আমি আল্লাহ তাআলা সফর মাস সহ প্রত্যেকটি মাসের সৃষ্টি করেছি। মিনহা আরবাআতুন হুরুম, ওয়া বান্দারা ওই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি মাস সম্মানিত ঘোষণা করেছি। সকলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার বান্দারা, আমি তোমাদের প্রতিপালক, তোমাদের রব, তোমাদের ইলাহ, তোমাদের সৃষ্টিকর্তা। আমি আল্লাহ তাআলা সফর মাস সহ প্রত্যেকটি মাসকে তথা 12টি মাসকে আমি আল্লাহ তাআলা সেদিন সৃষ্টি করেছি, যেদিন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, যেদিন আমি গ্রহ নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছি, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি, চাঁদ সূর্যগুলোকে যেদিন আমি সৃষ্টি করেছি, সেদিনই আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকেও সৃষ্টি করেছি। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে সৃষ্টি করেছে, এই মাসগুলোকে তোমরা অশুভ অকল্যাণকর মাস মনে করো না। তোমার রব যা সৃষ্টি করেছে সব কিছু তোমাদের ভালোর জন্য সৃষ্টি করেছে। তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা যা সৃষ্টি করে তার মধ্যে কোনো অকল্যাণ, কোনো অশুভ থাকতে পারে না, ঠিক কি না বলেন সম্মানিত ভাইরা? সুতরাং আমাদেরকে এই অশুভ অকল্যাণ এই বিষয়গুলো কোনো সময়ের সাথে সম্পৃক্ত, কোন মাসের সাথে, কোন দিনের সাথে সম্পৃক্ত, এটা ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে কখনো বিশ্বাস করা যাবে না, সম্মানিত ভাইরা। সুতরাং আমাদের কাছে বিনীত অনুরোধ, এই সমস্ত কুসংস্কার আপনারা কখনো বিশ্বাস করবেন না, এটাকে স্থান দিবেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে মাসগুলোকে সৃষ্টি করেন তা নয়, প্রত্যেকটি দিনকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর দিনের শুরু যা দ্বারা হয়, শেষ যা দ্বারা হয়, দিনের শুরু এবং শেষ, প্রত্যেকটি মাসের শুরু এবং শেষ যে জিনিস দ্বারা হয়, সেই জিনিসকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সেগুলো হচ্ছে চন্দ্র এবং সূর্য। দিন এবং রাতকে আমি সৃষ্টি করেছি, আর চন্দ্র এবং সূর্যকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আর এই চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ তাআলা নিজ নিজ কক্ষপথে পরিচালিত করতেছি। সকলে জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তো হচ্ছেন তিনি, যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র এবং সূর্যকে নিজ নিজ কক্ষপথে পরিচালিত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক, তোমাদের রব, তোমাদের সমস্ত সৃষ্টির মালিক মহান আল্লাহ তাআলা। সকলেই জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমি শুধুমাত্র মাসগুলোকে সৃষ্টি করেছি তা না, মাসের ভিতরে যে দিনগুলো আছে সেই দিনগুলোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আর দিন যার দ্বারা শুরু এবং শেষ হয়, মাস যে জিনিস দ্বারা শুরু এবং শেষ হয়, সেই চন্দ্র এবং সূর্যকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা, সুতরাং আমার মাসকে, আমার দিনকে, আমার চন্দ্র এবং সূর্যকে, এগুলোর ভিতরে অকল্যাণ আছে, তোমরা এটা কখনোই মনে করো না। তোমরা কখনোই অশুভ অকল্যাণ এগুলো সময়ের সাথে সম্পৃক্ত, কোনো দিনের সাথে, কোনো মাসের সাথে, কোনো মুহূর্তের সাথে সম্পৃক্ত, তোমরা এটা কখনোই মনে করবে না। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে এই বিশ্বাস
স্থাপন করতে হবে অশুভ অকল্যাণকর মাসের সাথে সম্পৃক্ত নয়, কোনো দিনের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কারণ মানুষ যেন হিসাবের গণনা করতে পারে, বছরের গণনা করতে পারে, সময়ের হিসাব করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি আলোকময় ও দীপ্তিময় করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যের জন্য বিভিন্ন কক্ষপথ সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা যিনি আমি রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক চন্দ্র এবং সূর্যকে কেন সৃষ্টি করেছি তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পর আবার নিজেই উত্তর দিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি যেন তোমরা বছরের হিসাব করতে পারো, যেন তোমরা সময়ের হিসাব করতে পারো, তোমরা যেন যুগের হিসাব এবং শতাব্দীর হিসাব করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি। সকলেই জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি মাস সৃষ্টি করেছি, দিন এবং রাত সৃষ্টি করেছি, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি। কেন? কারণ তোমরা যেন বছরের হিসাব করতে পারো, সময়ের হিসাব করতে পারো, তোমরা যেন ঘন্টার হিসাব করতে পারো, মিনিটের হিসাব করতে পারো, সেকেন্ডের হিসাব করতে পারো, শত সহস্র বছরের হিসাব করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি। এই চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুতরাং যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুতরাং আমার সময়কে, আমার দিনকে, আমার মুহূর্তকে, আমার ঘন্টাকে, আমার মিনিটকে, আমার সেকেন্ডকে তোমরা কখনোই অশুভ মনে করো না, অকল্যাণকর মনে করো। সম্মানিত ভাইরা, সুতরাং অশুভ, অকল্যাণ, অমঙ্গল এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয়। ইসলামে এই কুলক্ষণের কোনো স্থান নেই। সুতরাং সম্মানিত ভাইরা, আমাদেরকে এমন ইমানদার হতে হবে, আমাদেরকে এমন বিশ্বাসী হতে হবে, এমন তাকওয়ালা হতে হবে যে তাকওয়ার দ্বারা, যে বিশ্বাসের দ্বারা আমরা আল্লাহ তাআলা সব সৃষ্টির প্রতি আমরা শুকরিয়া আদায় করতে পারবো, আমরা নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো। এমন ইমানদার, এমন বিশ্বাসী, এমন মুসলমান আমাদেরকে হতে হবে। কি ভাই আমরা হতে পারবো না? সম্মানিত ভাইরা, আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আমরা যদি অশুভ, অকল্যাণ এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করি তাহলে কখনোই আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। সম্মানিত ভাইরা, এজন্য আমরা সতর্ক হই, সাবধান হই, কোনো ক্রমে যেন আমাদের এই কাজগুলোর দ্বারা আমরা আমাদের ইমানটাকে নষ্ট করে না ফেলি। এই সমস্ত অশুভ, অকল্যাণ দ্বারা সময়কে হ্যায় প্রতিপন্ন করার দ্বারা, ছোট করার দ্বারা আমরা যেন আমাদের ইমানকে, আমাদের তাকওয়াকে নষ্ট করে না ফেলি, আমরা যেন দুর্বল ইমানদারের শামিল হয়ে না যাই। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। সম্মানিত হাজির, আর কোন সময়ের সাথে অকল্যাণ সম্পৃক্ত নয়, এটা আমরা শুনলাম। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো গজব আসে, কোনো অকল্যাণ আসে, কোনো অশুভ আসে, তাহলে সেটাকে বা সেটার যে দায় বা সেটার কোনো দোষ কোনো মানুষের প্রতি দেওয়া যাবে না, কোনো মানুষকে এর দোষ দেওয়া যাবে না। কেননা এই অকল্যাণ, অশুভ কোথা থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে অশুভ, অকল্যাণ। সুতরাং এর দোষ কোনো মানুষকে চাপিয়ে দেওয়া যাবে না। যদি কোনো মানুষ অশুভ আসার কারণে, গজব আসার কারণে, শাস্তি আসার কারণে কোনো জাতির উপরে যদি কোনো মানুষের উপর দায় চাপায়, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা বলতেছে যে ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো হচ্ছে ফেরাউনের
সম্প্রদায়, ফেরাউনের জাতির লোকেরা, ফেরাউন এবং ফেরাউনের জাতির লোকেরা যেমন নিজেরা অত্যাচার করতো, মানুষের উপরে জুলুম করত, আর এর দায় তারা মানুষের উপর চাপিয়ে দিত, মুসা এবং তার জাতির উপর চাপিয়ে দিত, ঠিক অনুরূপভাবে তোমরাও যদি অশুভ কাজের দায় কোন মানুষের উপর চাপিয়ে দাও, অত্যাচারের দায়, জুলুমের দায় যদি তোমরা মানুষের উপর চাপিয়ে দাও, তাহলে তোমরা অবশ্যই ফেরাউন এবং তার জাতির অনুসারী হয়ে যাবে, ফেরাউন এবং তার জাতির বংশধর হয়ে যাবে, সকলে যাবে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 131 নম্বর আয়াতে কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা ভালো করে শুনে রেখো, ফেরাউন এবং তার জাতির লোকদের উপর যখন কোন কল্যাণ আসতো তখন তারা বলতো এটি আমাদের উপর রহমত হিসেবে এসেছে, এটি আমাদের উপর শান্তি হিসেবে এসেছে। আর যখন তাদের উপর কোন অকল্যাণ আসতো তখন তারা মুসা এবং তার জাতির লোকদেরকে অশুভ ভাবতো, তখন তারা মুসা এবং তার জাতির লোকদেরকে অলক্ষণে মনে করত। সুতরাং পৃথিবীর মানুষেরা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অশুভ আসে, অকল্যাণ আসে, যখন কোনো শাস্তি আসে, তখন তোমরা এর দায় তোমরা অন্য কোনো মানুষের উপর চাপিয়ে দিও না। সকলেই জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ফেরাউনের চরিত্র হচ্ছে কি? ফেরাউনের চরিত্র হচ্ছে যে যখন ওর উপর কোনো অকল্যাণ আসে, অশুভ আসে, শাস্তি আসে, তখন এর দায়টা কি করে? সে মুসা এবং তার জাতির উপর চাপিয়ে দিয়ে দেয় যে এটা আসছে কেন? এই মুসার জন্য আসছে, মুসার সাথীদের জন্য, মুসার যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের জন্য আমাদের উপর এই অকল্যাণ এসেছে, এই অত্যাচার এসেছে।